নমস্কার বন্ধুরা, আমি আবার অনেক দিন পর আপনাদের সামনে এই গরমে একটা কোল্ড কফি রেসিপি নিয়ে এসেছি। যা গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। আশা করি এই গরমে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে একটি কাপে 3 চামচের মতন, মানে টিস্পুন হলে 3 চামচের মতন কফি নিয়ে তারপরে ওর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে একটা লিকুইড পেস্ট আপনাদের বানাতে হবে। বানিয়ে সেটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে আপনারা প্যাকেটের দুধ, মানে ফ্যাট ওয়ালা যেটা আর কি দুধ, সেই দুধটাকে ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে নেবেন। ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপর একটি মিক্সির জারের মধ্যে ওই মেল্ট করে রাখা কফিটা আর 2 কাপের মতন দুধ, মানে আপনারা 3 চামচের যদি কফি নিয়ে লিকুইডটা বানান, তাহলে ওই কাপেরই 2 কাপ দুধ আপনারা ওই মিক্সির জারের মধ্যে নেবেন। 2 কাপ দুধ, এবং দুধটা কিন্তু খুব ঠান্ডা হওয়া চাই, পারলে একটু ডিপ ফ্রিজে আপনারা ওটাকে রেখে দেবেন। 2 কাপের মতন দুধ দিয়ে তার মধ্যে দেবেন 3 চামচের মতন গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, আর তার মধ্যে দেবেন, আমি দিয়েছি 4 চামচ চিনি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে মেল্ট হতে সুবিধা হওয়ার জন্য। মিষ্টিটা আপনারা নিজের মতনই দেবেন। আর দেবেন 2 চামচের মতন চকলেট সিরাপ দিয়ে এটাকে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবেন। আর একটু ঠান্ডা জলও দেবেন। আমি বরফটা দিইনি, কারণ বরফে আমার একটু সমস্যা আছে, তাই দিইনি। বরফ আপনারা লাগলে দিতে পারেন, আইস আপনারা দিতে পারেন। তারপরে একটি বড় গ্লাসে চকলেট সিরাপ দিয়ে একটু সাইড দিয়ে ডেকোরেট করে তারপরে সেই মেল্ট করে রাখা পুরো লিকুইডটা, কফি লিকুইড, কোল্ড কফিটাকে গ্লাসের মধ্যে দেবেন। দিয়ে ওর মধ্যে দেবেন 2 চামচ আইসক্রিম। তারপর আইসক্রিম দেওয়ার পরে তার ওপরে আপনারা চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেট করে নেবেন। চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেট করে, আমার কাছে ঘরে একটা ছোট্ট ক্যাডবেরি ছিল, আমি সেটাকে একটু ক্র্যাশ করে ওর উপরে ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আপনারাও দিতে পারেন, খেতেও টেস্টি হবে। এইভাবে রেডি হয়ে গেল এই গরমে কোল্ড কফি। আপনারা আশা করি আপনাদের আমার এই কোল্ড কফি রেসিপিটি ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই যা গরম পড়েছে, এতে যদি বিকালে একটু কোল্ড কফি পাওয়া যায় তাহলে তার মজাই আলাদা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।